পৃথিবীতে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন প্রাণীর আক্রমণে? এমন প্রশ্নের জবাবে হয়তো অনেকে বাঘ, সিংহ, কুমির কিংবা সাপের নাম বলবেন। এই প্রাণীগুলি যে ভয়ঙ্কর প্রাণঘাতী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রাণীগুলো কোনোটি এককভাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয়। তাহলে সেই প্রাণী কোনটি, দেখতেই বা কেমন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষের জন্য বিপজ্জনক 10টি প্রাণীর তালিকা তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সাময়িকীটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে যেটির বসবাস মানুষের ঘরে ঘরে। আরও কৌতূহল উদ্দীপক ও নির্মম বাস্তবতা হচ্ছে, বিপজ্জনক প্রাণী ওই তালিকায় মানুষের নামও উঠে এসেছে। এটাও দেখা যাচ্ছে যে শীর্ষ প্রাণঘাতী প্রাণীগুলোর বেশিরভাগই আকার আকৃতিতে খুব ছোট। চলুন এবার জেনে নেওয়া যাক ওই তালিকায় ঠিক কোন কোন প্রাণীর নাম রয়েছে এবং সেগুলোর আক্রমণে প্রতি বছর কত মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। প্রথমে 10 নম্বরে রয়েছে সিংহ। বনে বসবাস না করেও বনের রাজা নামে পরিচিত সিংহের গর্জন যারা নিজ কানে শুনেছেন তারাই কেবল জানেন সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আকৃতিতে বড় এবং শক্তিশালী এই প্রাণীর অবস্থান দেখা যাচ্ছে প্রাণঘাতী 10 প্রাণীর তালিকায় একেবারে তলানিতে, কারণ এর কারণে খুব বেশি মানুষের প্রাণ দিতে হয় না। গবেষকদের বরাত দিয়ে বিবিসি সায়েন্স ফোকাস বলছে, সিংহের আক্রমণে বছরে গড়ে 200 জনের মতো মানুষ মারা যান, যাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশে, কারণ সিংহের বসবাস সেখানেই সবচেয়ে বেশি। তবে তালিকায় একেবারে নিচে রয়েছে বলে হিংস্র এই প্রাণীটি মোটেও খাটো করে দেখার সুযোগ নেই। এদের সামনে পড়লে মুহূর্তে প্রাণ যেতে পারে কারো, মানুষ নিজেও সেটি জানে বলে এদের কাছ থেকে দূরে থাকে। মূলত সেই কারণে সিংহের আক্রমণে তুলনামূলক কম মানুষের মৃত্যু হয় বলে জানাচ্ছেন গবেষকরা। 9 নম্বরে রয়েছে জলহস্তী। মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সিংহের পরে নাম রয়েছে জলহস্তী। তৃণভোজী এই প্রাণীটির নাম তালিকায় দেখে অনেকে হয়তো অবাক হবেন, কারণ এই ধরনের প্রাণীরা সাধারণত নিরহ শান্ত স্বভাবের হয়ে থাকে, কিন্তু জলহস্তী এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। গবেষকরা বলছেন এদের আক্রমণে আফ্রিকায় প্রতি বছর গড়ে প্রায় 500 জন মানুষ অকালে প্রাণ হারান। জল ও স্থল পথে চলাচলের সময় সাধারণত এরা মানুষের উপর আক্রমণ করে থাকে। বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী বলছে, ধারালো দাঁত দিয়ে এরা সিংহের চেয়ে 3 গুণ বেশি গতিতে কামড় বসাতে পারে, যা একজন মানুষের শরীরকে দুখণ্ড করার জন্য যথেষ্ট। মূলত সেই কারণে জলহস্তীকে মানুষের জন্য অন্যতম বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী হিসাবে চিহ্নিত করেছেন গবেষকরা। এ পর্যায়ে 8 নম্বর রয়েছে হাতি। স্থলভাগের সবচেয়ে বড় এবং ওজনদার স্তন্যপায়ী প্রাণী হচ্ছে হাতি। এর বিশাল দেহ এবং অসাধারণ শক্তি অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পূর্ণবয়স্ক একটি হাতির ওজন 5 থেকে 8 টন পর্যন্ত হয়ে থাকে, যা একজন মানুষকে পায়ের নিচে ফেলে পিষে মারার জন্য যথেষ্ট। বিবিসি সায়েন্স ফোকাসের মতে মানুষের জন্য বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে হাতির অবস্থান 8ম। এ পর্যায়ে 7 নম্বরে রয়েছে কুমির। হাতির মতো বিশাল দেহের অধিকারী না হয়েও মানুষের হত্যার দিক থেকে এগিয়ে রয়েছে জলভাগের অন্যতম হিংস্র মাংসাশী কুমির। এদের আক্রমণে বছরে গড়ে 1000 মানুষ মারা যায় বলে জানিয়েছে গবেষকরা। এছাড়া আরও কয়েকশো মানুষ কুমিরের আক্রমণে গুরুতর আহত, এমনকি পঙ্গুত্ব বরণ করে থাকেন। এর অর্থ এই নয় যে এরা মানুষকে মারার জন্য ওত পেতে থাকে, তবে সুযোগ পেলে ছাড়েও না। মূলত সে কারণে বিজ্ঞানীদের অনেকে কুমিরকে সুযোগ সন্ধানী শিকারী বলে অভিহিত করে থাকেন। এ পর্যায়ে 6 নম্বরে রয়েছে বৃশ্চিক। পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিষাক্ত প্রাণীটির কারণে সারা বিশ্বে প্রতি বছর গড়ে 3000-এর বেশি মানুষ প্রাণ হারান। ক্ষুদ্রাকার এই প্রাণীটির দৈহিক গঠন এবং হাঁটা চলার কাঁকড়ার সঙ্গে কিছুটা মিল রয়েছে বলে বাংলাদেশে এরা কাঁকড়া বিছা নামেও বেশ পরিচিত। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলে এদের বেশি দেখা যায়। এ পর্যায়ে 5 নম্বরে রয়েছে অ্যাসাসিন বাগ, এক ধরনের পতঙ্গ যেটি মধ্য দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। দেখতে অনেকটা মশা মাছির মতো এই প্রাণীকে কেউ কেউ কিসিং বাগ নামেও ডেকে থাকেন। আকারে ছোট হলেও রক্তচোষা এই প্রাণীটি চাগাস রোগের জীবাণু ছড়ায়। চাগাস এমন একটি সংক্রামক রোগ যাতে আক্রান্ত হয়ে প্রতি বছর 10,000-এরও বেশি মানুষ মারা যায়। অ্যাসাসিন বাগ সাধারণত ঘুমন্ত মানুষকে কামড়ায়। এই পর্যায়ে 4 নম্বরে রয়েছে কুকুর। কুকুরকে মানুষের বিশ্বস্ত সঙ্গী ভাবা হয়ে থাকে, অথচ এই প্রাণীটির কামড়ে প্রতি বছর সারা বিশ্বে গড়ে 59,000 জনের মতো মানুষ মৃত্যুবরণ করে। এক্ষেত্রে বেওয়ারিশ পাগলা কুকুরের পাশাপাশি কোনো কুকুর, এমনকি পোষা কুকুরও কামড় দিয়ে বসতে পারে। তেমনটি ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত, আর এক্ষেত্রে ব্যাঘাত ঘটলেই ব্যক্তির জলাতঙ্ক রোগ হয়, এক পর্যায়ে তিনি মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কুকুরের মাধ্যমেই মানুষের শরীরে প্রধানত জলাতঙ্কের ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। 3 নম্বরে রয়েছে সাপ। অনেকেই হয়তো এতদিন ভেবে আসছেন যে সাপের কামড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে, কিন্তু বিবিসি সায়েন্স ফোকাসের তালিকায় বলছে ধারণাটি সঠিক নয়। ম্যাগাজিনটির হিসেবে বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান 3 নম্বরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে, যার মধ্যে প্রায় 81 থেকে 1,38,000 মানুষ মৃত্যুবরণ করে। এছাড়া যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি, পঙ্গুত্ব বরণ করে শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতির মুখে পড়েন।
2 নম্বরে রয়েছে মানুষ। বিবিসি সায়েন্স ফোকাসে ম্যাগাজিন বলছে পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য বিপজ্জনক একটি প্রাণী, কেননা মানুষের হাতেই প্রতি বছর তার নিজ প্রজাতির প্রায় 4 লাখ সদস্য খুন হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শুধুমাত্র 2019 সালে বিশ্বের বিভিন্ন দেশে 4,75,000-এরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে খুনের হার সবচেয়ে বেশি দেখা গেছে মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। ওই এলাকার দেশগুলোতে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো অর্ধেকেরও ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যায়ে যেটি 1 নম্বর তালিকায় রয়েছে সেই প্রাণীটি হচ্ছে মশা। দেখতে ক্ষুদ্র হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর 7,25,000-এরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধুমাত্র 2022 সালে বিশ্বের প্রায় 25 কোটি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন, যাদের বড় অংশই আফ্রিকা অঞ্চলে। এদের মধ্যে প্রাণ হারায় 6 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে 2023 সালে বিভিন্ন দেশে 50 লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে 5,000-এরও বেশি মানুষ মারা গেছেন। গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। এর মধ্যে 2023 সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। সরকারি হিসেবে গত বছর সারা দেশে 3 লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা 1,500-এরও বেশি।